সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলবো, আমার টপিকটা হলো আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, আমরা কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, আমরা কিভাবে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি। এর আগে আপনারা একটু বলেন, আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বলেন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাই কি চাই না? আমরা যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হব, আল্লাহর নৈকট্য হাসিল করব, আল্লাহর কাছে যে আমরা যাব, আল্লাহকে কি দেখা যায়? বলেন, আল্লাহকে তো দেখা যায় না। তো আল্লাহকে যদি দেখা না যায়, আমরা তার কাছে কিভাবে যাব? আমরা তার প্রিয় কিভাবে হব? আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ তার চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু আমি আল্লাহ আমার প্রত্যেক বান্দাকেই দেখতে পাই। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ আমাদের সবাইকে দেখেন কি দেখেন না? বলেন, আল্লাহ আমাদের সবাইকে দেখেন, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পারি না। এই দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহকে ফিল করা যায়, অনুভব করা যায়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী হে, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ তাআলা আমার বান্দার কাছে। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ তাআলা কাছে না দূরে? বলেন, আল্লাহ কাছে। আল্লাহ বলছেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমার কোন বান্দা বান্দি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ অনেক কাছে। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ তাআলা কাছে। এই আয়াতে তো আল্লাহ তাআলা কাছে বলেছেন, অন্য আয়াতে বলছেন আমি আমার বান্দার সবচাইতে কাছে। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে ঘাড়ে একটা ধমনী দিয়েছেন, একটা রগ দিয়েছেন, যেটাকে বলে শাহরগ। কি বলা হয়? বলেন, শাহরগ। এই শাহরগ মানুষের সবচাইতে কাছে। আল্লাহ বলছেন, এই শাহরগ মানুষের যতটা না কাছে, আমি আল্লাহ আমার বান্দার তার চেয়েও বেশি কাছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই হাবলিল ওয়ারিদের অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, এটা হলো এই ধমনী, শাহরগ, ঘাড়ের রগ। আল্লাহ বলেন, এই রগটা বান্দা তোমার যতটা না কাছে, আমি আল্লাহ তার চেয়েও তোমার বেশি কাছে। সুবহানাল্লাহ। পড়েন, তাহলে আল্লাহ কাছে না দূরে? কথা বলেন, তাহলে আল্লাহ আমাদের কাছে। তাহলে এখন আসুন আমরা জেনে নেই, এই আল্লাহর কাছে আমরা কিভাবে যাব, আল্লাহর নৈকট্য অর্জন আমরা কিভাবে করব, আল্লাহর প্রিয় বান্দা আমরা কিভাবে হব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, প্রিয় ভাজন হওয়ার ফর্মুলা, ইনস্ট্রাকশন আর গাইডেন্স বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার কাছে আসতে চায়, আমার নৈকট্য অর্জন করতে চায়, আমার প্রিয় ভাজন হতে চায়, ওয়াসজুদু ওয়াকতারিব, তাহলে আমার ওই বান্দাদেরকে বলে দাও, ওয়াসজুদ, তারা যেন বেশি বেশি সিজদায় লুটে পড়ে। সুবহানাল্লাহ। পড়েন, ওয়াসজুদ, সিজদায় লুটে পড়ো, ওয়াকতারিব, আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। পড়েন, তাহলে
আমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই আমাদের কি করতে হবে বলেন? সিজদায় লুটিয়ে পড়তে হবে। কি করতে হবে? সিজদায় লুটিয়ে পড়তে হবে। আমরা যখন সিজদা দেই আমাদের মনে হয় আমরা সিজদাটা জায়নামাজের উপর দিয়েছি। কি বলেন? মনে হয় সিজদাটা আমি আপনি মসজিদের টাইলসের উপরে দিচ্ছি, আমার আপনার সিজদাটা আমি কার্পেটের উপরে দিচ্ছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সিজদাটা কার্পেটের উপরে দাও নাই, তুমি তোমার সিজদাটা জায়নামাজের উপরে দাও নাই, তুমি তোমার সিজদাটা মসজিদের টাইলসের উপরে দাও নাই, তুমি সিজদা দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমাদেরকে বেশি বেশি সিজদা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, তাহলে তোমরা বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়েন। ফাআকসিরু ফীহি দুআ। আর এই সিজদার ভিতরে গিয়ে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ পড়েন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার একেবারে নিকটে চলে যায়, আল্লাহ তাআলার একেবারে কাছে চলে যায়। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন সিজদা করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, বান্দার মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না। সুবহানাল্লাহ পড়ে। বান্দা যখন সিজদা দেয় একেবারে আল্লাহর কাছে চলে যায়, নিকটে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহি দুআ, কাজেই তোমাদের যা চাওয়ার তোমরা এই সিজদার ভিতরে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা চাইবো কখন বলেন? সিজদার ভিতরে। কিন্তু আমরা এই সিজদার ভিতরে চাইতে জানি না। কথা বলেন ঠিক কি না? আমরা সিজদাই তো দেই না। মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার করে ডাকছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। আমরা হতভাগা মুসলমান, কপাল পোড়া মুসলমান, আমাদের এতটুকু সময় নাই যে আমরা মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে 2টা সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? আমাদের এতটুকু সময় নাই। আমরা বিজি, সুপার বিজি। দুনিয়ার কাজে আমরা এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি, আজান হয়ে যায়, আমরা আমাদের নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কি না? নেভার স্কিপ নামাজ। তোমরা নামাজ ছেড়ো না। ফজর ইনক্রিজ ইওর বিউটি। ফজরের নামাজ আপনার চেহারার ভিতরে নূর দান করবে। সুবহানাল্লাহ পড়েন। জোহর ইনক্রিজ ইওর ইনকাম। আপনি যদি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করেন, এই জোহরের নামাজ আপনার আয় রুজির বরকত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আসর ইমপ্রুভ ইওর হেলথ। আপনি আসরের নামাজ জামাতের সাথে যদি আদায় করেন, আপনাকে সুস্বাস্থ্য দান করবেন, রোগ বালাই থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। মাগরিব রিলিজ ইওর টেনশন। আপনি মাগরিবের নামাজ আদায় করে দেখেন না, আপনার মাথার ভিতরে কোনো টেনশন দুশ্চিন্তা থাকবে না, আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এশা গিভস পিসফুল স্লিপ। আর এশার নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন, গোটা রাত্রি প্রশান্তময় ঘুম দান করবেন কে? আল্লাহ। কিন্তু আজকে আমরা নামাজ আদায় করি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, দিনের স্তম্ভ। ফামান আকামাহা, যেই ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ কায়েম করলো, ফাকাদ আকামাদ্দিন, সে যেন দিনকে প্রতিষ্ঠা করলো। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান তারাকাহা, আর যে ব্যক্তি নামাজ নষ্ট করে দিল, নামাজ পড়লো না, সে শুধু নিজের ক্ষতি করলো না, ফাকাদ হাদামাদ্দিন, সে পুরা দিনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য নামাজ ছাড়া যাবে বলেন? After Iman, the most important in Islam, as-salat, namaz. ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত হলো নামাজ। In the day of judgment, কিয়ামতের দিন
সর্বপ্রথম আমার আপনার এই নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। এই নামাজ আমাদের ছাড়া যাবে? বলেন ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ওয়াদা করব আমরা আর নামাজ ছাড়বো না। সবাই পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, সিজদায় যখন চলে যায়, বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছে চলে যায়, নিকটে চলে যায়। বান্দা আর আমার আল্লাহর মাঝে আর কোনো ফারাক থাকে না। বলেন সুবহানাল্লাহ। একেবারে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহি দুআ। তোমাদের যত চাওয়া, মনের আকুতি কাকুতি মিনতি, তোমরা সিজদার ভিতরে গিয়ে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা সিজদার ভিতরে গিয়ে দোয়া করব। আমরা সিজদার ভিতরে গিয়ে কি পড়ি বলেন তো? সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। আল আ'লা, আমার যে প্রতিপালক আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ পড়েন। আল আ'লা শব্দের অর্থ হলো সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়। আর আরবিতে আল আসফাল শব্দের অর্থ সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্ন। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিচুতে থাকবে। আল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচে থাকবে কারা বলেন? মুনাফিকরা। এখানে আল্লাহ তাআলা আল আসফাল, আসফাল শব্দের অর্থ হলো নিচু, আর আল আ'লা শব্দের অর্থ কি বলেন? সবচেয়ে উঁচু। তো আমরা যখন সিজদায় যাই সবচেয়ে নিচু হয়ে যাই। কি হই বলেন? একেবারে নিচু হয়ে যায়। আমাদের সবচেয়ে মূল্যবান দামি যে অঙ্গ সেটা কি বলেন? এই মাথা, এই কপাল। এই কপালটা আমরা একেবারে জমিনে বিছিয়ে দেই। জমিনে নিচু করে বিছিয়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলি, আয় আল্লাহ, আল আসফাল, আমি সবচেয়ে নিচু, সুবহানা রাব্বিয়াল আ'লা, আর তুমি হলো সবচেয়ে উঁচু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। এজন্য এই সিজদা আল্লাহর কাছে এত প্রিয়, কারণ বান্দা যখন সিজদায় যায় নিজেকে একেবারে বিনয় করে দেয়, নিজেকে নিচু করে দেয়, তুচ্ছ করে দেয়। জমিনে মাথাটা ঠেকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, আয় আল্লাহ তুমি সবচেয়ে উঁচু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আমরা এক নাম্বার কোরআনিক ফর্মুলা, এক নাম্বার আমল পেলাম, আমাদের বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়তে হবে। কি করতে হবে বলেন? সিজদায় লুটিয়ে পড়তে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রবিআ ইবনে কাআব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুনতু আবিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুমিয়েছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। আমি জানতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। রাত্রি যখন গভীর হয়ে গেল, রবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঘুম থেকে ওঠার আগেই আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানি এনে ব্যবস্থা করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাত্রে, মিডনাইট, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েক আপ at midnight। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন মধ্যরাত্রে। কখন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মদিবস শুরু হতো মিডনাইট, আর আমরা ঘুম থেকে উঠি কখন বলেন? 8টা, 9টা, 10টা, ফজরের নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে বাদাল এশা, এশার পরে কথাবার্তা বলতেন না, অনর্থক কাজে লিপ্ত হতেন না, এশার পরপরই ঘুমিয়ে যেতেন। মধ্যরাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে যেতেন, সুবহানাল্লাহ পড়েন। ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, সুবহানাল্লাহ পড়েন। রবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গভীর রাত্রে আমি ওযুর পানি নিয়ে আসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওযুর পানি দেখে খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমাকে ডাক দিয়ে বললেন, হে রবিআ ইবনে কাব, তুমি আমার জন্য ওযুর পানির ব্যবস্থা করেছো, তুমি আমার কাছে কিছু চাও, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিআ ইবনে কাবকে ডাক দিয়ে বললেন, ইয়া কাব সাল, তুমি আমার কাছে কিছু চাও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু চাওয়ার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিছু চাও। তখন সেই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে চাইতেই বলেন আমি একটা জিনিস চাইবো, তুমি কি চাও? আল্লাহর নবীর সাহাবী রবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আমি আপনার সাথে একসাথে থাকতে চাই, সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা সুযোগ পেয়েছে, সুযোগকে কাজে লাগিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী চাইতে বলেছে, এমন চাওয়া চেয়েছে, সবচেয়ে বড়টা চেয়েছে, ঠিক কি না? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, একসাথে থাকতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, হে আমার সাহাবী, তুমি যদি এই মর্তবা হাসিল করতে চাও, জান্নাতের ভিতরে আমার সাথে একসাথে থাকতে চাও, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি জান্নাতে আমার সাথে একসাথে থাকতে চাও তাহলে বেশি বেশি তুমি সিজদায় লুটিয়ে পড়ো, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর নবীর সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই কি করতে হবে বলেন? সিজদায় লুটিয়ে পড়তে হবে। আল্লাহর নৈকট্য হাসিল করতে যদি চাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদায় লুটিয়ে পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও সিজদায় লুটিয়ে পড়ো, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করার, প্রিয় বান্দা হওয়ার এক নাম্বার আমল কি পেলাম? সবাই বলেন, সিজদায় লুটিয়ে পড়তে হবে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে একেবারে শেষ মানুষ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সেদিন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে সিজদা দিতে বলবে। কি দিতে বলবে বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা ইউকশাফু, কিয়ামতের দিন আল্লাহ তাআলা উন্মুক্ত করবেন, প্রকাশ করবেন। ইয়াউমা ইউকশাফু আন সাক, সাক শব্দের অর্থ হলো পায়ের গোছা, পায়ের নলা। আল্লাহ তাআলা তার এই কুদরতি পায়ের নলা গোছা উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা আজকে আমাকে সিজদা করো। আমরা যারা এই দুনিয়াতে পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়েছি। মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডেকেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে যখন মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়েছি, কেবলমাত্র তারাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা সিজদা দেয় নাই তারা দিতে পারবে, বলেন। আল্লাহ বলেন ফালা ইয়াসতাতিউন, সিজদা তো দূরের কথা, তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দেওয়া হবে। সিজদা তো দূরের কথা, তারা পিঠটাই বাঁকা করতে পারবে না, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়তে হবে।
তাহলে আমরা সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার আমরা কোরআনিক ফর্মুলা 1 নাম্বার যে আমল পেলাম সেটা কি বলেন? বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়া। এবার আসুন আমরা হাদিস থেকে জেনে নেই কিভাবে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, প্রিয় বান্দা হতে পারি। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার কোন বান্দা যদি আমার নৈকট্য হাসিল করতে চায়, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, প্রিয় ভাজন হতে চাই, তাহলে তারা যেন বেশি বেশি নফল ইবাদত করে। কি ইবাদত করতে হবে বলেন? নফল ইবাদত করে। মা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা বান্দিরা যদি আমার নৈকট্য হাসিল করতে চায় তারা যেন নফল ইবাদত করে। সুবহানাল্লাহ পড়েন। নফল ইবাদত করতে হবে, কারণ ফরজ এটা তো কম্পালসরি, এটা তো আমাদের জন্য বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? ফরজ তো আদায় করতেই হবে, ফরজ আদায় না করে কোনো উপায় নাই। এই ফরজ আল্লাহ তাআলার ডিউটি পালন করার পরেও যারা অতিরিক্ত ওভার টাইম নফল ইবাদত করবে, আল্লাহ বলেন তারা আমার নৈকট্য হাসিল করবে। সুবহানাল্লাহ পড়েন। এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মধ্যেই বলছেন, আমার বান্দা বান্দিরা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা শুরু করে, আল্লাহ তাআলা বলেন হাত্তা উহিব্বাহু, আমার বান্দা যখন অতিরিক্ত নফল আমল করে, নফল ইবাদত করে, হাত্তা উহিব্বাহু, আমি আমার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন নফল ইবাদত শুরু করে দেয়, ফরজের পাশাপাশি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন হাত্তা উহিব্বাহু, আমি আমার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ পড়েন। কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহা, আমি শুধু ভালোই বাসি না, আমার ওই বান্দার সম্মান মর্যাদা মর্তবা এত বৃদ্ধি করে দেই। কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহা, বান্দা যখন শোনে তার নিজের কানে শোনে না, কেমন যেন আমি আল্লাহর কান দিয়ে সে শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া কুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহা, বান্দা যখন দেখে, বান্দা তার নিজের চোখে দেখে না, বান্দা কেমন যেন আমি আল্লাহর কুদরতি চোখে দেখতে পাই। সুবহানাল্লাহ পড়ে। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা যখন কিছু ধরে তার নিজের হাতে ধরে না, বান্দা কেমন যেন আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, বান্দা যখন জমিনের মধ্যে চলতে শুরু করে, হাঁটাহুটা করে চলে, বান্দা নিজের পায়ে চলে না, আমি আল্লাহর কুদরতি পায়ে সে চলতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। এর মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, আমার বান্দা যখন ফরজের পাশাপাশি নফল ইবাদত শুরু করে, আমি আল্লাহ ওই বান্দার চোখ হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার কান হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার পা হয়ে যাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত ভালোবাসতে শুরু করে, এজন্য আমাদের নফল ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলেন। শুধু ফরজ ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে বলেন? আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে ফরজ পালন করতে বলেছেন, আমরা কি সেইভাবে পারি বলেন? সম্ভব নয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দীদের আমলকে মিজানের পাল্লায় তুলে দেবেন, বান্দা বান্দির ফরজ আমলের মধ্যে যখন ঘাটতি দেখা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, উনজুরু হাল ইবাদি মিন তাতাওয়ু, ও আমার ফেরেশতারা দেখো দেখো, আমার যেই বান্দার ফরজ ইবাদতের ভিতরে ঘাটতি দেখা গিয়েছে, দেখো তো তার কোন ফরজের পাশাপাশি কোন নফল ইবাদত আছে কিনা। ওই ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, হ্যাঁ হ্যাঁ, তোমার যেই বান্দার ফরজ আমলের মধ্যে ঘাটতি দেখা গিয়েছে,
এই বান্দার ফরজের পাশাপাশি নফল ইবাদত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, তাড়াতাড়ি করে ওই নফল আমল দিয়ে আমার বান্দার ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এই নফল আমল দিয়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ফরজের ঘাটতি পূরণ করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমরা হাদিস থেকে জানতে পারলাম, আমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমাদেরকে কি করতে হবে বলেন? নফল ইবাদত করতে হবে। বেশি বেশি কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। তো আমরা কি নফল ইবাদত করব? আমি আপনাদের সামনে দুই তিনটা কিছু নফল আমলের কথা আপনাদের সাথে শেয়ার করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যেই নফল আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো, প্রিয় ভাজন হতে পারবো, তার ভিতরে একটা হলো তেলাওয়াতুল কোরআন। কি বলেন? তেলাওয়াতুল কোরআন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই কোরআন হলো কালামুল্লাহ। এই কোরআন কি? কথা বলেন। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। ইনদামা তাতলুল কোরআন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, কান্নামা আনতা তুনাজি মা রাব্বিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে কেমন যেন সে আল্লাহ তাআলার সাথে গোপনে গোপনে কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। ইনদামা তাতলুল কোরআন, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, কান্নামা আনতা তুনাজি মা রাব্বিক, তুমি কেমন যেন রবের সাথে গোপনে গোপনে কথা বলো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের যত লিস্ট আছে, নফল ইবাদতের যত তালিকা আছে, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সমস্ত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ পড়েন। আফজালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত নফল ইবাদতের ভিতরে কি বলেন? কোরআন তেলাওয়াত করা। কিন্তু শত আফসোসের সাথে বলতে হয়, আমরা অধিকাংশই কোরআন তেলাওয়াত করতে জানি না। কথা বলেন ঠিক কি না? জানলেও কোরআনের হক আদায় করে আমরা তেলাওয়াত করতে জানি না, শুদ্ধ করে কোরআন পড়তে আমরা জানি না। হতভাগা মুসলমান। আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিলেন, কি বার্তা প্রেরণ করলেন, এই কোরআনের ভিতরে কি আছে, আমি আপনি হতভাগা সেই সম্পর্কে অজ্ঞ। কথা বলেন ঠিক কি না? এর চেয়ে হতভাগা কপাল করে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহ এই কোরআনে কি বললেন? কোরআন এমন একটা কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ ফর এভরি পিপল, এভরি রিলিজন। প্রত্যেকটা মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে করে দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব দিয়েছেন। ফিজিক্স, বায়োলজি, জিওগ্রাফি, জিওমেট্রি, আপনি কি চান? পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটা বিদ্যা আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সবিস্তরে বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই কোরআন আমার রবের পক্ষ থেকে প্রেরিত কালামুল্লাহ, আমার রবের কালাম, আমার রবের কথা। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কালাম। এই কোরআন যদি আমি আপনি কোরআন শুদ্ধ করে পড়া, এটা আমরা যদি কোরআন শুদ্ধ করে পড়তে না জানি, আমার আপনার সালাত হবে বলেন? নামাজ হবে না। এজন্য মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, আমরা যেন এই কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন আমরা এখনো যারা তেলাওয়াত করতে জানি না, মৃত্যু পর্যন্ত আমাদের আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। এই কোরআন আমাদের তেলাওয়াত করা শিখতে হবে। এই কোরআন হলো সবচেয়ে বড় মেডিসিন এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেন,
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হলো শিফা, এই কোরআন হলো মহা ঔষধ। শুধু তাই নয়, আপনি যদি মানসিক শান্তি চান, আপনি যদি টেনশন মুক্তি থাকতে চান, কোরআন তেলাওয়াত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কি না? If you want to mental peace, so you have to recite the Holy Quran. আপনি যদি মেন্টাল পেস, মানসিক শান্তি চান, আপনাকে কোরআনের পরশে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এই কোরআন পড়তে হবে। আফটার ফজর সূরা ইয়াসিন, আফটার মাগরিব সূরা ওয়াকিয়া, আফটার ইশা সূরাতুল মুলক। আপনি এই তেলাওয়াতগুলো করে দেখেন না, আপনার মাথা থেকে সমস্ত টেনশন, দুশ্চিন্তা দূর করে দেবে কে? চিল্লায় বলে। এজন্য কোরআন পড়া আমাদের শিখতে হবে, কোরআনের তেলাওয়াত আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন। আফযলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। তো নফল আমলের আমি যে লিস্টটা বললাম তার ভিতরে একটা হলো বেশি বেশি কি করা? বলেন, কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় নাম্বার হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। কি করা? বলেন, তাহাজ্জুদের সালাত। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সালাতি আফদল বা'দা সালাতিল মাকতুবা? ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম নামাজ কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতু ফি জাওফিল লাইল, যেই নামাজটা মধ্যরাতে পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। সালাতু ফি জাওফিল লাইল, মধ্যরাতে গভীর রজনীতে যেই নামাজটা পড়া হয়, যেই সালাতটা আদায় করা হয়, সেই তাহাজ্জুদের সালাত হলো ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করা, তাহাজ্জুদের সালাত এমন সালাত, এমন নামাজ, যেই নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চান, অবশ্যই আপনাকে তাহাজ্জুদের সালাত পড়তে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার বন্ধু, হে আমার হাবিব, আপনার জন্য আমি রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাতকে আমি অতিরিক্ত ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সালাত, এই তাহাজ্জুদের নামাজ আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত ফরজ ছিলেন, আবশ্যক ছিলেন এই তাহাজ্জুদের সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি এই তাহাজ্জুদের সালাত আদায় করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। বলেন সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ এমন একটি জায়গা যেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই মাকামে মাহমুদ থেকে আমাকে আপনাকে সুপারিশ করা হবে। তো আমি আপনিও যদি তাহাজ্জুদের সালাত আদায় করি, আমার আপনার স্থানও আল্লাহ তাআলা এই মাকামে মাহমুদ করে দিবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় নাম্বার নফল ইবাদত আমরা বেশি বেশি কি করব? বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করব।